আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এমন একটা প্রবলেম সমাধান করব, ইন্টিগ্রেশনের প্রবলেম, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে অসংখ্যবার আসছে। সো যাই হোক, এখন আজকের প্রবলেমটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি ইউজ করব। আমি একটু প্রপার্টিটা আগে মেনশন করে দিই। ধরো জিরো থেকে এ এর মধ্যে আমি একটা ফাংশন এফ অফ এক্সকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করব। এটা যেই কথা, আমি একই লিমিটের মধ্যে চাইলে এফ অফ এ মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করতে পারি, আমার একই রেজাল্ট আসবে। এই প্রপার্টিটা আমরা হচ্ছে এখানে ইউজ করব। এই প্রপার্টি নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও করছি আমার চ্যানেল অনার্স ম্যাথ ফিজিক্সে। আমার চ্যানেলের নাম হচ্ছে অনার্স ম্যাথ ফিজিক্স। এই চ্যানেলে এই টপিকের উপর অসংখ্য ভিডিও করা আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স ডিপার্টমেন্টের অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা তোমরা। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, তো এই প্রপার্টিটা আমরা এখন ইউজ করব। ওকে, তো সেজন্য আমরা একটা কাজ করি, চলো এটা তো আমরা মুছবো না, এটাকে আমরা রেখে দিব। সো লেটস সে আমি এটাকে একদম এপাশে একটু চাপিয়ে রাখলাম। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। সো চলো এই কোয়েশ্চেনটা আমরা একটু তুলে ফেলি। সো লেটস জাস্ট কপি পেস্ট। ওকে, সো এখানে আমাদের কোয়েশ্চেনটা আমি তুলে ফেলছি। এখন দেখো, আমি ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রপার্টিটা যদি আমি ইউজ করি, তাহলে তাহলে কেমন দাঁড়ায় জিরো থেকে লেটসে আমি আবার কপি পেস্ট করলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে π/2। দেখো এর জায়গায় আছে কে, π/2 আছে, রাইট? এর জায়গায় আছে π/2। সো আমি যদি চাই তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি। আমি এখানে থাকা এই এক্স, এটাকে একটু সরিয়ে রাখলাম, এই এক্সকে আমি একটু সরালাম, এই এক্সকে একটু সরাতে পারি। এটা সরানোর পিছনে কারণ আছে। এটা সরালে আমরা যে প্রপার্টিটা, যে আমাদের π/2, এর জায়গায় আছে π/2, জাস্ট আমি এর জায়গায় π/2 দিয়ে রিপ্লেস করে দিব। সো যেখানে আমি দেখব এ, সেখানে আমি জাস্ট π/2 দিয়ে রিপ্লেস করব, নাথিং এলস। ওকে, সো এর জায়গায় আমি লিখব হচ্ছে, এখানে লিখব π/2 মাইনাস এক্স। ঠিক আছে, সো এক্সের জায়গায় কী হবে, π/2 মাইনাস এক্স। সো এক্সের জায়গায় আমরা চলো লিখি π/2 মাইনাস এক্স, রাইট? সো মাইনাস এক্স, এক্সের জায়গায় π/2 মাইনাস এক্স। সিমিলারলি এখানে হবে, সব জায়গায় আসলে সেম জিনিস, এখানে হবে π/2 মাইনাস এক্স। সো অ্যাকচুয়ালি চাইলে এই এক্সগুলো আমরা একটু বাদ দিয়ে দিতে পারি। সো এখানে সব জায়গায় আমরা π/2 মাইনাস এক্সকে হচ্ছে রিপ্লেস করে দিব, এখানেও আমি π/2 মাইনাস এক্সকে রিপ্লেস করে দিব আর কি। এই হচ্ছে ঘটনা। আমরা এগুলো সব একটু ডিসেন্ট সাইজে বড় বানাই, চলো সেই জন্য এই বান্দারে একটু সরায় দিই, এটার একটু বাড়াইয়া দিই। এখানে আমি একটা ব্লান্ডার করছি, সো এটাকে একটু আমি ম্যানুয়ালি লিখতে চাচ্ছি, π/2 মাইনাস এক্স। আর আমার এখানে জায়গা হচ্ছে না, তাহলে একটা কাজ করি, এই ফর্মুলাটাকে আমরা হচ্ছে নিচে নিয়ে যাই, কারণ এই পুরো জিনিসটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, এই যে। আর মাঝখানে থাকা যে প্লাস সাইনটা, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখো, আমরা জাস্ট যেখানে ছিল এক্স, খেয়াল করো এখানে ছিল এক্স এক্স এক্স, সব জায়গায় π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স, নাথিং এলস, রাইট? এখন আমরা ভাই এই যে প্রপার্টিটা আমরা লিখছি, এটাকে আমরা লিখি, যেহেতু লিখে এটাকে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। এটা রেখে দেওয়া ভালো, কারণ তাহলে স্যার বুঝবে যে তুমি কোন ফর্মুলা ইউজ করছো, রাইট? এখন এখন আমরা একটা জিনিস জানি, আমরা জানি যে কোথায় লিখবো, এটা এখানে লিখে আমরা জানি π/2 সাইন π/2 মাইনাস থিটা, মানে আমরা জানি হচ্ছে কস থিটা। আবার আমরা এটাও জানি যে কস π/2 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। সো এই দুটো ফর্মুলা, এই দুটো আমাদের কাজে লাগবে। ওকে, তো এই পুরো ব্যাপারটা আমরা আবার রিপিট করি, যে আমাদের ইন্টিগ্রেশনটা ছিল তোমার 0 থেকে π/2, 0 থেকে π/2, এটা হবে সাইনের জায়গায়, এটা হবে কজ, তাহলে এটা হবে রুট ওভার কজ অফ এক্স।
এরপরে এখানে আছে যোগ চিহ্ন, সেই যোগ চিহ্নটা আমরা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আছে, এখানে আছে সাইন, এটা হচ্ছে সাইন হয়ে যাবে, এই যে এই ফর্মুলা অনুযায়ী এটা সাইন হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা লিখব যে রুট ওভার, লেটস সে সাইন থিটা লিখব রুট ওভার, সো কজ হবে না, সেটা আমি জাস্ট কপি পেস্ট করার জন্য কজ লিখছি, এটা হয়ে যাবে সাইন এক্স, সো রুট ওভার সাইন এক্স। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে সাইন হয়ে যাবে সাইন পাই বাই 2 মাইনাস এক্স হয়ে যাবে কজ এক্স, আর কজ পাই বাই 2 মাইনাস এক্স হয়ে যাবে হচ্ছে সাইন এক্স। ওকে, এখন দেখো আমরা যদি শুরুতে এটাকে আই ধরে নিতাম, হ্যাঁ, লেটসে আমরা ধরে নিছি এটা হচ্ছে আই, সো লেটসে আমি ধরলাম যে ধরি এটা হচ্ছে আমার আই, তার মানে এগুলো সব আসলে আই, হ্যাঁ, এগুলো সবই আসলে আই, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আই। এখন আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলতেছি, লেটসে আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলতেছি, আমার প্রথম যে ইকুয়েশনটা ছিল আর কি সেটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলতেছি লেটসে, আর এখন যেটা পাইছি এটাকে আমি ইকুয়েশন নাম্বার লেটসে 2 বলতেছি। ওকে, সো লেটসে এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলতেছি, ইকুয়েশন 2। এই 1 আর 2 এখন আমি যোগ করব, হ্যাঁ, আমি একটু জুম আউট করলাম, 1 যোগ 2, 1 যোগ 2 থেকে আমরা কি পাই দেখো, আমি এখানে আই আর আই যোগ করতেছি, আই আর আই যোগ করলে হয় হচ্ছে 2i, আর আমার রাইট সাইডে আছে এই জিনিস আর এই জিনিস। তো এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা একটু ঠিক করে দিই, এখানে আমি ভুলে ডিএক্সটা লিখি নেই, গুণ দিই নেই। সো আমার এখানে ইকুয়েশন 1 আর 2 দুইটা লিমিটের ব্যাপার, সো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট পুরাপুরি ডিরেক্টলি কপি পেস্ট করি পুরা ব্যাপারটা। সো এটা হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে আমি কপি করলাম, আমি এখানে বসাবো, এরপরে হচ্ছে আমি 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটা থেকে আমি এটা নিব এবং আমি এখানে বসাবো। এই যে দুইটা বসাইছি, দুইটা কিন্তু যোগ আকারে আছে কারণ আমি যোগ করছি, রাইট, সো যোগ চিহ্নটা দিব আমি এখানে। এবার ভাই যোগ চিহ্ন দিছি, বুঝলাম, ভালো কথা। এবার দেখো দুইটার উপরে একটা কমন ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, আমরা ধরো দুইটারে কমন নিলাম ইন্টিগ্রেশন জিনিসটারে, সো আমরা 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশনটা কমন নিলাম, কমন নিলে এই জিনিসটা আর এই জিনিসটা যোগ করা যায়। কেমনে যোগ করব, এটা হবে নিচের একটা লসাগু আছে, চিন্তা করো তো, এখানে নিচে একটা তোমার লগারিদমের ব্যাপার আছে, এই জিনিস দুটা কিন্তু একই, সো আমরা লিখতে পারি যে রুট ওভার লেটস সে সাইন, আচ্ছা আমরা দুইটা রুট আগে দিয়ে দিই, আর এই রুটটা মনে হয় আবার দেওয়া উচিত আমার, সো এটা হচ্ছে তোমার রুট ওভার, ওকে, সো তোমার নিচে আছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স আমরা লিখছি। আচ্ছা এখন খেয়াল করো, তোমার এই জিনিসটা আর এই জিনিসটা একই, সো ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা দিয়ে গুণ করলে রুট ওভার সাইন এক্স হবে, আবার সিমিলারলি এটা ভাগ করলে 1 হবে, দেন 1-এর সাথে এটাকে গুণ করলে হবে রুট ওভার কজ এক্স, আর ডিএক্স তো আসেই, দুইজনের কমন নিয়ে নিছি আমরা। আমি কি বুঝতে পারছি আমি কি করছি, আমি এই দুইটা ইন্টিগ্রেশনে দেখো লিমিট কিন্তু 0 থেকে π/2, এটার লিমিটও 0 থেকে π/2, সো আমরা দুইজনকে, যেহেতু দুজনের লিমিট সেম, আমরা এই দুইটাকে যোগ করছি, যোগ করা যায়, সমস্যা নেই। আবার চাইলে আমরা উল্টা কাজ করতে পারতাম আর কি, আমরা চাইলে এই যে লিমিটটা আছে না এভাবে, আমরা চাইলে এই পার্টটার জন্য লিমিটটা আলাদা করে লিখতে পারতাম, হ্যাঁ, আবার এই পার্টটার জন্য আমরা লিমিটটা চাইলে আলাদা করে লিখতে পারতাম, তার মানে এই লাইন যে কথা এই লাইন একই কথা। এখন ভাই তুমি এই উপরে আর নিচে সেম জিনিস দেখলে কেটে দিবা না, স্বাভাবিকভাবে কেটে দিবা, সুতরাং উপরে আছে তোমার 0, আচ্ছা এটা আবার একটু লিখি, 0 থেকে π/2, উপরে আর নিচে সেম জিনিস আছে, সো আমাদের এটা কাটা চলে যাবে, আমাদের শুধু থাকবে ডিএক্স, আর আমরা জানি যে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, আর এক্সের লিমিট হচ্ছে তোমার 0 থেকে π/2, আর π/2 আগে বসাইতে হবে, আপার লিমিট আগে বসাইতে হয়, লোয়ার লিমিট পরে বসাইতে হয়, সো π/2 আগে বসাইতে হবে, তারপর 0 বসাইতে হবে, সো π/2 - 0, তার মানে এটা হবে π/2। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, π/2। দেখো কতটা সহজ একটা ম্যাথ, প্রথমে দেখে যে ম্যাথটা তোমার
মনে হতে পারে যে খুব কঠিন, সে ম্যাথটা কিন্তু বেশ সহজ। আচ্ছা, এটার একটা জিনিস আমি আরেকটু ঠিক করতে হবে আমাকে। আমি এটা 2i এর মান বের করছি কিন্তু, হ্যাঁ, এগুলো সব 2i, এগুলো সব হচ্ছে 2i। i এর মান কিন্তু করতে হবে। 2i এর মান যদি হয় তোমার, লেটস সে 2i এর মান যদি হয়, এই যে এখান থেকে কেটে ফেলি, এগুলো কেটে ফেলি, এক কাজ করি, এটা আবার লিখি। সো 2i এর মান যদি হয় তোমার এটা, তাহলে i এর মান কত হবে ভাই? 2i ইকুয়াল টু হচ্ছে কি ছিল, তো এটা আমি একটু রিয়াজ করে লিখি, তোমাকে এটা না দেখাই, একবার তো দেখাইছি। তো তো আমি এগুলো লিখছি, যেটা একটু আগে তোমাকে দেখাইছিলাম। যাই হোক, এটা π/4 হবে এখন, কারণ এই ট্যুরে ওইদিকে সাপ্লাই দিব আর কি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, π/2। আশা করি বুঝতে পারছো যে কত সহজ একটা ম্যাথ, কিন্তু অসংখ্যবার পরীক্ষায় আসছে। তো আশা করি তুমি প্র্যাকটিস করলে পারবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ওয়াই নট।